হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি মুড়ি আর মোয়া। একই রেসিপিতে আপনারা কিভাবে এইভাবে মিষ্টি মুড়ি আর মোয়া তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে কিন্তু আমি গুড় দিয়ে মোয়া তৈরি করব না, আজকে আমি তৈরি করব চিনি দিয়ে। আর চিনি দিয়ে কিভাবে একদম মুসমুসে মোয়া আর মিষ্টি মুড়ি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার গলার অবস্থা তো অবশ্যই শুনে বুঝতে পারতেছেন যে ভীষণই খারাপ অবস্থা, গলা বসে গেছে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি 5 কাপ মুড়ি নিয়ে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সবগুলো মুড়ি দিয়ে কিন্তু এইভাবে অনবরত নেড়ে চেড়ে মুড়িগুলোকে আমি একটু মচমচে করে নিব। এই মুড়িগুলোকে যখন একটু এইভাবে একটু মচমচে করে নেবেন, তখন কিন্তু চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে তারপরে কিন্তু মুড়িগুলোকে অনবরত নাড়তে হয়। এই পর্যায়ে আমার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে মুড়িগুলোকে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে আমি একটা কিন্তু ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে মুড়িটা দিয়ে আমি এইভাবে কিন্তু মুড়িটা একটু চেলে পরিষ্কার করে নিব। কারণ মুড়ির থেকে যে হালকা একটু ময়লা আছে সেগুলোও কিন্তু বের হয়ে যাবে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে চিনি। আপনারা যদি মুড়িটা একটু বেশি নেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি এখন চুলার আঁচটাকে কিন্তু একদম লো করে দিয়ে এইভাবে চিনিটাকে কিন্তু অনবরত নেড়ে আমি চিনিটাকে জাল দিয়ে গলিয়ে নিব। দেখে অবশ্যই বুঝতে পারছেন চিনিটা কিন্তু আমার আস্তে আস্তে গলতে শুরু করেছে বন্ধুরা। এই পর্যায়ে চিনিটাকে এক পাশ থেকে এইভাবে একটু নেড়ে দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে চিনিগুলো কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে। যারা নতুন গৃহিণী আছেন, এবার প্রথম করতেছেন বন্ধুরা, তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে একই মিষ্টি মুড়ি আর মোয়া তৈরি করেছি এক মুড়ি দিয়ে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা কিন্তু একদম এরকম ভাবে গলে যাবে। আমার চিনিটা কিন্তু প্রায় গলেই গেছে। এখন আমি চিনিটা দেখে নিব যে ঠিক আছে কিনা শিরাটা। একটা জলের পাত্র নেবেন। আমি একটা কিন্তু ছোট্ট একটা বাটিতে জল নিয়েছি আর চিনিটা শিরা দিয়ে আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন জলে দেওয়াতে কিন্তু শক্ত হয়ে গেছে। তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, শিরাটা একদম পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মুড়ি। মুড়িগুলোকে দিয়ে কিন্তু আস্তে আস্তে এইভাবে নাড়তে হয়। আমি মুড়িগুলো কিন্তু এইভাবে দিয়ে আস্তে আস্তে এইভাবে নেড়ে নিব। এইভাবে নেড়ে আমি সমস্ত মুড়িগুলোকে কিন্তু শিরার সাথে মিশিয়ে নিব, যাতে নাকি শিরার সাথে সমস্ত মুড়িগুলো মিশে যায়। আমি সমস্ত মুড়িগুলো কিন্তু শিরার সাথে মিশিয়ে নিয়েছি। দেখতেই পারছেন ঝটপট তৈরি হয়ে গেছে আমার মিষ্টি মুড়ি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন সবগুলোই মুড়ি কিন্তু আমার একদম শিরার সাথে পারফেক্ট ভাবে মিশে গেছে। আর আপনারা যদি এই পর্যায়ে মোয়া তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মোয়াগুলো কিন্তু রেডি করে নিতে পারবেন। আর এইভাবেও যদি রেখে দিতে চান তাহলেও কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। এটা চায়ের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার, আবার খালি খালি খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। যারা একটু মিষ্টি প্রেমী আছেন আমার মতো,
তারা কিন্তু এরকম ভাবে বানিয়ে রেখে দিতে পারেন। বানিয়ে রেখে দিলে এইভাবে 2 থেকে 3 মাস কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। আমি এখন কিছু মোয়া তৈরি করে নিব। আর এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দেওয়াতেই কিন্তু মোয়াগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রেডি হয়ে যাচ্ছে। আপনারা এই মোয়া কিন্তু চোখ বন্ধ করে তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। এই মিষ্টি মুড়িটা খেতেও যেরকম মজার, মোয়াটা খেতেও হয় কিন্তু দারুণ মজার। আর এগুলো এতটাই মুচমুচে হয়। বন্ধুরা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম একই মুড়ি দিয়ে আমি 2 রকমের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আমি এইভাবে মোয়া তৈরি করে নিব বন্ধুরা। আর আপনারা দেখে বুঝতে পেরেছেন যে মোয়াগুলো কিভাবে তৈরি করতে হয়। সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করব না, ঝটপট তৈরি হয়ে গেল আমার মিষ্টি মুড়ি আর মোয়া। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।